বেশিরভাগই বাপের বাড়ি যখন যাই তখন আমি একাই চলে যাই। তো মাঝে মাঝে মাকে নিয়ে যাই সাথে, যদি কোনো কিছু নেওয়ার হয়। আসলে বাচ্চাদেরকে নিয়ে হাতে করে এগুলো নেওয়া একটু মুশকিল হয়ে যায়। আজকে মাকে খবর দিয়েছি যেন আসার জন্য, কারণ সাথে আমি ডিম নিয়ে যাব। আর বাবুদেরকে নিয়ে কিন্তু সাথে ডিম নিলে অনেকগুলো ডিম ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, কিন্তু মাকে আনার সত্ত্বেও কিন্তু আমার প্রায় 4টা ডিমের মতন ভেঙে গেছে। এই ডিমগুলো একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু ভেঙে যায়। সাথে কিন্তু মায়ের জন্য কিছু ছোট মাছ নিয়েছি। আমার শ্বশুর কিন্তু নিজের হাতে এই মাছগুলো ধরছে আর আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমি ধুয়ে বেছে খুব সুন্দর করে রেখে দিয়েছি, কারণ আমার মা কিন্তু এই ছোট মাছগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের এইদিকে আসলে এরকম ছোট মাছ পাওয়া যায় না, আর আমার মা যেহেতু ছোট মাছগুলো খেতে পছন্দ করে, যখনই আমাকে এই ছোট মাছগুলো দেওয়া হয় তখনই কিন্তু আমি মার জন্যই রেখে দিই। আর আজকে কিন্তু আমি মায়ের জন্য এখানে 7 ডিম নিয়েছি। আগে আমি এখান থেকে কখনো ডিম নিইনি, মাকে টাকা দিয়ে দিয়েছি নয়তো বাজার থেকে কিনে দিয়েছি, কিন্তু এবার এই দিক থেকে ডিম কিনে নিলাম। এই দিকে কিন্তু প্রচুর হাঁসের ডিম পাওয়া যায়, তাই মায়ের জন্য এখানে আমি প্রায় 7 মতো ডিম নিয়েছি। তো এই তো সবাইকে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে মার জন্য বেরিয়ে পড়েছি। মার্কেট যত যাই কিছু বলি না কেন, করি না কেন, যখনই বাপের বাড়িতে চলে যাই তখনই যেন অন্যরকম একটা শান্তি খুঁজে পাই। আজকে বাপের বাড়িতে যাওয়ার জন্য বিশেষ একটি কারণ আছে, নেক্সট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ।